আর এবার অন্য খবরে যাব। জলপাইগুড়ি শহরের ছবি দেখাবো। জলপাইগুড়িতে ফুটপাত দখল মুক্ত করতে আজ পুলিশ একেবারে অভিযান চালালো। ফুটপাত দখল মুক্ত করতে ফুটপাতে কিছু রাখা যাবে না, এর আগেই বারণ করা হয়েছিল। কোনো ব্যবসা করা যাবে না, কোনো কিছু রাখা যাবে না। দেখুন মাইকিং করছে পুলিশ। করে দোকানদারি করা যাবে না, এতে জনসাধারণের অসুবিধা হচ্ছে, রাস্তা শহরের মধ্যে ট্রাফিক জ্যাম হচ্ছে। এটা স্মুথ চলাচলের জন্য বিশেষ প্রয়োজন। সেজন্য চলে যাবো সরাসরি জলপাইগুড়ি থেকে প্রতিনিধি শান্তনুর কাছে। শান্তনু, আমি যতদূর গিয়েছি দেখেছি জলপাইগুড়িতে বেশ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, ঘিঞ্জি সেরকম ভাবে হয় না। তার মানে এই ফুটপাত দখল করে যে ব্যবসা করা বা বিভিন্ন জিনিসপত্র রাখা, তার জন্য এই রকম অবস্থা হয়েছিল রাস্তার। দেখো, সম্প্রতি চেহারাটা কিন্তু বদলে গেছে। বেশ কিছু দোকানপাটের সামনে, যেমন দোকানের সামনেই কিন্তু দেখা যাচ্ছে যে ফুটপাত তৈরি হয়েছে। বিশেষ করে যেগুলো মানুষের হাঁটার রাস্তা, সেগুলোর উপর নতুন নতুন করে দোকানদাররা এসে বসে বস্তা সাজিয়ে ব্যবসা করছেন। আর তার ফলেই কিন্তু মানুষের যাতায়াতে বিরাট একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। গত বছর পুজোর আগে কিন্তু পুলিশ প্রশাসন থেকে একবার সতর্ক করা হয়েছিল, ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে তাতে কোনো কাজ হয়নি। সম্প্রতি বেশ কয়েকবার কিন্তু প্রশাসনের তরফ থেকে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন, বলা হয় যে ফুটপাত থেকে তারা সরে যাতে অন্যত্র ব্যবসা করেন। প্রশাসনের তরফ থেকে বা পুরসভার তরফ থেকে একাধিক জায়গাও চিহ্নিত করা আছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে তারা যাচ্ছেন না, ফুটপাতেই ব্যবসা করছেন। আর তার ফলে কিন্তু পুলিশ আজকে অভিযান চালালো এবং পুলিশ কর্তারা বলছেন যে ফুটপাত হাঁটার জন্য, ব্যবসা করার জন্য নয়। অবশ্যই যাতে লোকে হাঁটতে পারে, দিনবাজারে দোকানগুলো যাতে বাইরে চলে এসছে সেইগুলোকে যাতে ভেতরে ঢুকে যায়, এইটাই দেখা এখনো চলছে। আমরা আমাদের অভিযান দিনবাজারে সচেতনতা বাড়াতে হবে মানুষকে, যাতে রাস্তাটা হাঁটা চলার জন্য, রাস্তাটা ব্যবসা করার জন্য নয়। এখানে এটা বুঝতে হবে সবাইকে, এটা পুলিশের অবশ্যই কাজ, রাস্তাটাকে যাতে দখলমুক্ত করা যায় এবং যাতে লোকে হাঁটতে পারে, ঠিকভাবে বাজার করতে পারে। বিভিন্ন জমি মাফিয়ার কীর্তি কোট আনকোট আমরা দেখাবো, তারা যতই দুঃসাহসিক কাজ করুন না কেন। এই যে দেখছেন পুকুর ভরাট চলছে, একদম এটা বাঁকুড়ার বিষ্ণুপুরে রাতভর দিনভর পুকুর ভরাট। কেউ জানেন না এটা হতে পারে কখনো? প্রতিদিন রাতে চলছে পুকুর ভরাট। আর কত দূষণের, আর কত পরিবেশ নষ্ট হবে। স্থানীয়রা কি বলছেন দেখুন আগে। 200 বছর আগেকার পুরনো পুকুর, আমাদের এই পুকুরটা বিরাট উপকৃত। এই পুকুরটি আস্তে আস্তে রাতের অন্ধকারে কে বা কারা বুঝাচ্ছে সেটা আমরা কেউ বুঝতে পারছি নি। সকালবেলাতে আমরা এসে দেখছি মাটি পড়ে আছে, পুকুর অর্ধেকটা প্রায় বুঝেই গেছে। আমরা ইমিডিয়েট চাই প্রশাসন, আমরা চতুর্দিকে দরখাস্ত করা হয়েছে, তাতে কোনো সুরাহা মিলেনি। আমরা চাই ইতিমধ্যে পুকুরটি সংস্কার করে আমরা পুনরায় যেমন ফিরে পাই। বিষ্ণুপুর পুরসভার একটা ওয়ার্ডে এই রকম চলছে দেবব্রত, এইভাবে পুকুর ভরাট চলছে, আর পুকুর ভরাটের খবর কেউ জানে না। এটা হতে পারে? মালিক কি বলছেন? একেবারে দেখো, বিষ্ণুপুর পৌরসভার যে 2 নম্বর ওয়ার্ড, এই 2 নম্বর ওয়ার্ডে এই ধরনের কাজ চলছে দিনের পর দিন। অর্থাৎ রাতের অন্ধকারে একের পর এক এই পুকুর ভরাট করে যাচ্ছে। যেমনটা স্থানীয়রা জানাচ্ছেন, প্রায় 10 কাঠা জায়গা জুড়ে এই পুকুর ছিল, শুধুমাত্র 2 কাঠায় পরিণত হয়েছে। বাকি 8 কাঠা জায়গা কিন্তু একেবারে দেখো, মন্দিরনগরী শহর বিষ্ণুপুর, অতি প্রাচীন এই শহর। এই পুকুরটাও প্রাচীন, 200 বছর পুরনো প্রায় পুকুর। এলাকার মানুষের নিত্যদিনের কাজে লাগতো, এলাকার মানুষ উপকার পেতেন এই পুকুর থেকে। হঠাৎ করে বছর দুয়েক সময় ধরে ধীরে ধীরে পুরসভাকে জানানো হচ্ছে, বলা হচ্ছে, পুরসভাও তো কোনো কিছু করছে না কেন? একেবারেই দেখো, পৌরসভাকে শুধুমাত্র স্থানীয় বাসিন্দারা জানিয়েছে এমনটা কিন্তু নয়। ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছে তিনিও দাবি করছেন যে তিনিও ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে লিখিত জানিয়েছেন, কিন্তু পুকুর যেমনকে তেমনই রয়েছে, অর্থাৎ ভরাট অবস্থায় রয়েছে। এলাকার মানুষ বারংবার দাবি করছে যাতে পুকুর পুনরবস্থায় ফিরে আসে, পুকুরে যাতে জল থাকে, কারণ তীব্র দাবদাহ জেলা জুড়ে, সেখানে জলের সমস্যা রয়েছে। তারপরে দিনের পর এখন কি
কিছুটা অংশ আছে পাঁচিলটা কিছুটা অংশ প্রতিকার করতে এটা পাড়ার প্রতিবেশী ব্যবহারযোগ্য পুকুর।